দর্শক, আজ ছুটির দিন আর এই ছুটির সন্ধ্যায় আমি আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে ছুটির দিনের যে সন্ধ্যাটা থাকে সেটি কিন্তু পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে সিনেমা উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় করেছেন স্টার সিনেপ্লেক্সে। ঈদের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে এখনও ভিড় করছেন দর্শনার্থী এবং দর্শকরা। পরিবার নিয়ে এসেছেন, কেউ কেউ এসেছেন বন্ধুর সাথে, কিংবা কেউ ছুটির দিনে শুধু নিজেই দেখতে এসেছেন তার পছন্দের সিনেমাটি, কারণ এতদিন ধরে তারা টিকিট সংকটে ছিলেন। টিকিট সংকট বা টিকিট না পাওয়ার পরেও তারা কিন্তু আশা ছেড়ে দেননি, তারা সিনেমাটি দেখবেন বলেই আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইন ধরে দর্শকদের একটা সমাগম আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই দম সিনেমার প্রদর্শনী শেষ হয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এখন কি সিনেমা তারা দেখতে যাচ্ছেন। আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো। আপু, একটু কথা বলা যাবে, কি ধরনের সিনেমা দেখতে এসেছেন আজকে? বন্ধু বান্ধব দম দেখেছি। ফ্যামিলি নিয়ে আসা হয়েছে না বন্ধুদের? ফ্যামিলি কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আসলে বাংলাদেশে এরকম একটা সিনেমা হবে আশা করিনি। আর আফরান নিশো তো বরাবরই ফ্যান। ঈদের প্রায় এক মাস হয়ে গেল, ঈদের সিনেমা এখন কেন দেখা হলো? ঈদে ব্যস্ততার কারণে দেখা হয়নি, তো এখন হচ্ছে একটু সময় পেয়েছি, ছুটির দিন, এজন্য সবাইকে নিয়ে এসেছি দম দেখার জন্য। হাউসফুল ছিল? হ্যাঁ, হাউসফুল ছিল, এখনও হাউসফুল। এক মাস হয়ে গিয়েছে ঈদ, তারপরও হাউসফুল। আমরা কথা বলছিলাম এখানকার একজন দর্শকের সঙ্গে, যিনি বন্ধুদের নিয়ে এসেছেন ছুটির দিনে সিনেমা উপভোগ করছেন এবং দম সিনেমাটি তারা দেখেছেন এবং জানিয়েছেন যে এতদিন পরেও এই সব সিনেমাগুলো হাউসফুল শো যাচ্ছে। আমরা আরও একটি সুন্দর মিষ্টি পরিবারকে দেখতে পাচ্ছি, দুটি বাচ্চাও আছে পরিবারে। শিশু, আমি একটু জানতে চাইবো কি ধরনের সিনেমা দেখতে এসেছে? বনরলা এক্সপ্রেস। ফ্যামিলি নিয়ে দেখতে আসা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভাইয়াটাও দেখতে এসেছে। কয়টা শো দেখা হয়ে গেছে না দেখতে যাচ্ছি 4:50 শো। কে কে এসেছে? আমি, আমার মা, আমার বাবা, আমার খালামণি আর আমার ভাই। ভালো। ছুটির দিন মানেই পরিবারের সঙ্গে একটু ভালো সময়, আর সেই সময়টা যদি হয় বনলতা এক্সপ্রেসের মতো একটা পারিবারিক সামাজিক সিনেমা দেখা, তাহলে তো আর এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। দেখতে পাচ্ছি পরিবার নিয়ে এসেছেন, কোন সিনেমা দেখতে এসেছেন? আমরা দেখতে এসেছি বনলতা এক্সপ্রেস। কে কে এসেছেন পরিবার? এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা বিশাল সার্কেল আছে, আমার হাজব্যান্ড, আমার দুই বাচ্চা, এই আমার একটা ফ্রেন্ড ভাইয়া, এই যে একটা ফ্রেন্ড, বেবিরা, টোটাল হচ্ছে কি আমরা 12 জন, তাই না? ঈদের সিনেমা দেখতে এসেছেন এতদিন পরে কেন, মানে ঈদের এক মাস পরে কেন ঈদের সিনেমা? আমার মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল, ওটা শেষ হওয়ার পরে এই জন্য আমরা আসলাম। কোন সিনেমাটা দেখতে? হচ্ছে আমরা এখানে আসছি নিশু আর হচ্ছে পূজা সেরির দম মুভিটা দেখার জন্য। অবশ্য মুভি দেখা শেষ, মুভি দেখে বের হইলাম। কেমন লেগেছে? হ্যাঁ, অবশ্য মুভিটা খুব ভালোই ছিল, বিশেষ করে নিশু ভাইয়ের অভিনয়টা মারাত্মক সুন্দর ছিল, ভালোই লাগছে। My husband is a huge fan of Michael Jackson, so ওকে অ্যাকম্পানি করতে আমিও এসেছি। ছুটির দিনে কি প্রাইস সিনেমা দেখা? এই মান্থে বলা যায় আমরা প্রতিটা ফ্রাইডেতেই একটা করে মুভি দেখতে এসেছি। সো বেসিক্যালি বনলতা এক্সপ্রেস, তারপরে দ্য মাম্মি, এই উইকে মাইকেল, সো সবগুলো মুভি মোটামুটি যতটুকু পারি উইকেন্ডগুলোতে দেখা হয়েছে। দম দেখে বের হলাম। ছুটির দিন কেমন লাগলো? সব মিলে পরিবার নিয়ে মজা করতেই নিশ্চয়ই এসলেন, কেমন লাগছে? ভালো লেগেছে অনেক। আসলে আমরা তো সারা সপ্তাহ অনেক কর্মব্যস্ত দিন কাটাই, তো ছুটির দিনে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার আম্মু আর আমার ছোটো বোনের সাথে। তো দম তো একটা মানে আগে থেকে একটু জানা ছিল যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, তো ভালো লেগেছে দেখে এসে। কোন সিনেমা? এই যে দম, ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে, একটু অন্যরকম। ভালো ছিল মুভি। আমার মনে হচ্ছে এতদিন পরে কেন দেখলাম, ঈদে এত মুভি দেখা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমি আসলে এত ভালো মুভি এখন পর্যন্ত দেখিনি। ঈদের সিনেমা এত লেট করে কেন দেখা? না আপু, দেখতেছি একটার পর একটা কন্টিনিউ দেখতেছি, বাট রাক্ষসও দেখছি, প্রিন্সও দেখলাম, নাও হচ্ছে দম দেখলাম আমরা। কোনটাকে এগিয়ে রাখছেন? রাক্ষস ওকে নিয়ে দেখার উদ্দেশ্য হচ্ছে ও অনেক ছোট, বাট এইটার স্টোরিটা যেহেতু আমি আগে থেকে জানতাম যে একটা মানুষ যেভাবে সারভাইভ করে আসছে, এইটা ওকে একটু বোঝানোর জন্য, এই জন্য ওকে নিয়ে এই সিনেমাটা দেখা। দেয়ার ইজ কাপল অফ ফিল্মস যেগুলো আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারি। সো বাংলাদেশ মোর ফ্যামিলি মুভিজ করছে, ফ্যামিলি অডিয়েন্স থাকছে, টার্গেটেড অডিয়েন্স।
এইটা আমার মনে হয় যে একটা ভালো দিক, কারণ অন্যান্য সময় হলে দেখা যেত যে হয়তো আমি সাজেস্ট করতে পারতাম না, আচ্ছা ফ্যামিলি নিয়ে দেখার মতো কি আছে, বাট এই ঈদে দেখতে পাচ্ছি যে আমরা ফ্যামিলি নিয়ে দেখার মতো অনেকগুলো মুভি করা হয়েছে। বিশ্বমানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমাও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, যার ছাপ দেখা যায় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো মুক্তির 1 মাস পেরিয়ে গেলেও প্রতিটি শোই এখনও হাউসফুল দিচ্ছে। দর্শক তাদের পরিবার বন্ধুদের নিয়ে ছুটির দিনগুলোতে ভিড় করছেন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে। সব মিলিয়ে বাংলা সিনেমার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই আশা করছেন দর্শকরা। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।